ভুট্টার গাড়ি আসছিল না জন্য এতদিন ভাঙানো হচ্ছিল না। আজকে গাড়ি এসে গেছে ভুট্টা, তো আজকে ভুট্টা ভাঙিয়ে নিলাম। আর এদিকে ভুট্টা ভাঙানোর পর কত কাজ, যারা যারা করে তারা তো জানে। দেখো এখন ভুট্টা ভাঙাচ্ছে, এদিকে মা আর বড়বাবু ওরা ভুট্টা ভুটছে, আর এদিকে আমি আর বাবা ভুট্টা আনছি। তারপরেও অনেক কাজ আছে, ভুট্টার মুড়িগুলো জড়ো করে আনতে হবে, তো আমি আর বাবার সাথে সাথে এগুলো করে নিচ্ছি। আর দেখো ঠাম্মার ঘরের বারান্দাটা অনেক শ্যাওলা পড়ে গেছে না, কদিন আগেই নেপেছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো বন্ধুরা, নেপলেও না এখন এত পরিমাণে বৃষ্টি না, একদম আবার ধুয়ে সব যাবে। আর পুরা বারান্দায় এমন একটা জায়গা নেই যে ফুটা নেই চাল, তো ফুটা দিয়ে জল পড়ে সব ধুয়ে মুছে যায়। আর এদিকে কী হয়েছে, ভুট্টা এই জায়গায় মেলে দেওয়া হয়েছে ঠিকই, তখন ভাঙানো যখন হয়েছিল প্রচুর হচ্ছিল। আমরা আনতে আনতে একটুক্ষণের মধ্যে আকাশ এরকম কালো করলো বলার মতন না, দেখে মনে হচ্ছিল তখনই বৃষ্টি নামবে। তো কি হলো, আবার আমি বারান্দায় ও উঠিয়ে দিচ্ছে, তিনজন এই জায়গায় লেগেছে, তো আমি এদিকে আবার ঢেলে দিচ্ছি। এই করতে করতে আজকে দিনটাই গেল একদম ভুট্টা নিয়ে টানাটানি দৌড়াদৌড়ি। এখন যে অবস্থা পড়েছে পুরো বর্ষাকাল পড়ে গেছে, এই আকাশ ভালো তো এই খারাপ, এই অবস্থায় চলছে। আর এদিকে মা যাবে দিদিদের বাড়ি, দিদির শরীর ভীষণ অসুস্থ, তো দুধ দিয়ে দিলাম আর বেগুন নিল আর ঘি দিয়ে দিলাম ভাইগনার জন্য, ভাইগনা ঘি খেতে ভালো পায়। আর এদিকে দেখো আমি স্নান করব, স্নান করে ঘরে আস্তে আস্তে এত পরিমাণে মুষলধারে বৃষ্টি, ভিজে গেছি, মানে স্নান করতে করতেই এত বৃষ্টির মধ্যেই স্নান করেছি। তো স্নান টান করে কাপড় টাপড় ছেড়ে নিয়েছি, দেখো রাত হয়েছে, এখন আবার চা খাবে, চা বানাচ্ছি আর রুটি করব, ভাত রান্না করব না আজকে। তো আগের দিনের দুধ ছিল, দিদিকে তো সব দুধ দিয়ে দিয়েছি, আগের দিনের দুধটাই আজকে দুধ দিয়ে রুটি দিয়ে হবে। তো চা করে দিলাম, ওদিকে ওরা গল্প করছে, বাবার বন্ধু বান্ধব ওরা, তো ওদেরকে ও দিয়ে আসলো গিয়ে চা, আর আমি এদিকে রুটি বানাচ্ছি। আমাদের বাড়িতে রুটি হলে বাবা ভীষণ ভালো পায়, রুটি হলে আর কিচ্ছু লাগে না, কিন্তু আমি আগে থেকে রুটি বেশি ভালো পাই না, তো বানাই। দেখো একা একাই অনেকে রুটি বেলতে পারে না, ভাজতে পারে না, গোল হয় না, আমার কিন্তু ভীষণ সুন্দর রুটি গোল হয়, ভাজতেও পারি, একাই সব করি, ভাজিও গোল করে ভাজিও আবার বেলিও একাই পারি। তো এদিকে আমার রুটি হয়ে গেছে, বাবাকে খেতে দিলাম, সব কিছু আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আর একটা করে ফলো করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো।